বিসমিল্লাহির রহমানির রহিম। আরডিনো আরডিনো লার্ন আরডিনো প্রোগ্রাম দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। তো লার্নিং আরডিনোর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আমার কথা বলতে একটু প্রবলেম, কোনোদিন এইভাবে কথা বলি নাই, তো কথা বলতে একটু প্রবলেম হবে, তো সবাই একটু মানিয়ে নিয়ে চলেন। তো আমরা আরডিনো অনুর যখন প্রোগ্রামিং শিখবো, তো এর সিমুলেশন করার জন্য প্রোগ্রামিংটা রাইট আছে কি না, এর ইকুইপমেন্টে সিমুলেশন করার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে। এই সফটওয়্যার আমরা নিতে পারি প্রোটিয়াস 7ও নিতে পারি, প্রোটিয়াস 8ও নিতে পারি। তো আমার কাছে আছে প্রোটিয়াস 8। এই প্রোটিয়াস 8-এর এই জিপ ফাইল 8.7-এর জিপ ফাইল। তো এই জিপ ফাইল পেইড ভার্সন হওয়ার ফলে এর লিঙ্ক আমি দিচ্ছি না। যদি কেউ আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে, তো আমি তার ড্রাইভে এই জিপ ফাইলটি পাঠিয়ে দেবো। তো আমরা এখন এই জিপ ফাইলটি আনজিপ করতেছি। এই তো এক্সট্রাক্ট হিয়ার। তো এই জিপ ফাইলটি এখন আনজিপ করা হচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে আনজিপ হবে। তো এই পেইড ভার্সন হওয়ার কারণে আমি অনলাইনে দিচ্ছি না। তো যদি কেউ আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে বা কমেন্টে বলে, তো আমি তাদেরকে এটা ডাউনলোড লিঙ্ক বা সফটওয়্যারটা পুরো পাঠিয়ে দিব। তো আপনারা যদি চান নিবেন, তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন। তো বা বাজারেও অনেক সিডি পাওয়া যায়, প্রোটিয়াস 8-এ, প্রোটিয়াস 7-এ সিডি কিনতে পাওয়া যায়। তো যদি না পান, তো আমার সাথে যোগাযোগ করেন, আমি দিয়ে দিব, কিন্তু আমি এভাবে অনলাইনে ওপেনলি দিতে পারবো না। তো প্রোটিয়াসের একটা ফাইল তৈরি হলো। এই ফাইলের মধ্যে আমরা ঢুকবো, ফাইলের মধ্যে ঢুকার পরে এই তো ক্র্যাক আছে। আর এখানে হলো আরডিনো অনুর যে যতগুলো লাইব্রেরি আছে আর কি, আরডিনো অনু বা ইত্যাদি। তো এভাবে যদি না ইউজ করে থাকেন, কোনোদিন বুঝবেন না। তো এই সফটওয়্যারটা ইনস্টল করার আগে আমাদের মূল করণীয় যেটা, পিসি নেট কানেকশনটা কিছুক্ষণের জন্য অফ না করলেও হয়, কিন্তু যাতে কোনো প্রবলেম যাতে না হয়, এই জন্য আমরা করতেছি আর কি। না করলেও অফ হয়, সমস্যা হয় না। পিসিটা হঠাৎ করে আমার সামনে ভারী হয়ে গেল। যাই হোক, এখানে আমরা ঢুকবো। এই সফটওয়্যার ঢোকার পরে এই তো দেখেন এইখানে আছে হলো সফটওয়্যারটা, এটা আমরা ডাইরেক্ট সেটআপ দিয়ে নিব। এই সফটওয়্যারটি আমরা এখন ওপেন করে নেব। তো এখানে আমরা এখন সেটআপ দেওয়ার জন্য ক্লিক করলাম সফটওয়্যারে। তো এখানে এই তো সফটওয়্যার সেটআপের জন্য প্রসেস চলে আসছে। শুরুর থেকে এই ভিডিওটা স্কিপ করবেন না, শুরুর থেকে দেখবেন। তো এখানে সি প্লাস প্লাস, এই জাস্ট সি প্লাস প্লাসে ক্লিক করলেই হবে আমাদের। সি প্লাস প্লাস ক্লিক করলাম। হ্যাঁ, সি প্লাস প্লাস একটু টাইম নিচ্ছে। নেক্সট, জাস্ট এদিকে এই যে এইটা পড়ে নেবেন, পড়ে নিয়ে তারপরে এখানে ক্লিক দিবেন। আপনি কম্পিউটার কি আসতে পারে, আপনি ভালো বুঝবেন। তো আমরা এখন দেখতেছি, এই তো হচ্ছে মোটামুটি কাজ চলছে। এদিকে দেখি রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। এইটুকু আমাদের ফিনিশ। প্রোটিয়াস 8 সেটআপ ইনস্টলিং। তো নেক্সট, এখন মূল কাজ আসলো আইএক্সেল। দিস ইন্ড ইউজার লেট। যাই হোক, এটা মেসেজটা পড়ে নিলাম। লোকাল ইউজ এ লোকালি ইনস্টল লাইসেন্স ইউজ এ, সেইটাতে ক্লিক করি। সরি, এখানে এই যে যখন লাইসেন্স কিটা চাবে, এখানে আমাদের ব্রাউজ করে লাইসেন্স কিটা দিব আমরা। দাঁড়ানি দেখাচ্ছি আমাদের এই লাইসেন্স কিটা আমরা দিব। আমরা যে ফাইলটা ওপেন করলাম, এই যে এই ফাইলটা ওপেন করলাম, এখানে যে ক্র্যাক, এই যে এটা না, এটা অন্য জায়গায় দিতে হবে। এই লাইসেন্স কিটা আমরা এখানে দেখাই দিব, আমাদের এখানে দেখাই দিতে হবে। তো ব্রাউজ ফর লাইসেন্স কি, আমরা এখানে ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পরে আমরা এখন ডেস্কটপে ক্লিক করবো। ডেস্কটপে ফাইলটা রাখছি আমরা। এই তো প্রোটিয়াস এটা ক্র্যাক, জাস্ট এটা দেখে দিব, দিয়ে এই যে ইনস্টলে ক্লিক দিব। ইনস্টল ক্লিক দিয়ে ওকে করার সাথে আমাদের মনে করেন যে লাইসেন্স কিটা ওকে হয়ে গেল। এখন ক্লোজ করে দিব। তো কাজ শেষ। আমরা এখন এখানে তিনটাতে ক্লিক করে দিব, দিয়ে নেক্সট করব।
নেক্সট করে কাস্টমে ক্লিক করে দিয়ে প্রোগ্রাম দিয়ে দিব। এই নেক্সট, এই তো এখন লাস্ট ধাপ। তো প্রোটিয়াস ইনস্টলিংটা একটু লেন্দি হচ্ছে, তো সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি। তো এই একটু মিস করলে আপনি মানে বুঝতে পারবেন না, প্রোটিয়াস 8.7 একটু প্রবলেম হয়। তো একটু যদি মিস করেন তো আপনার মানে বুঝতে অসুবিধা হবে। তো একটু দেখেন, কাইন্ডলি একটু ধৈর্য ধরে দেখেন। 7 মিনিটের মতো মনে হয় ভিডিওটা হয়ে গেল। অল্প একটু জাস্ট ফাইলগুলো কপি করে নিতে। তো এইগুলো একটু অফ করে নিন। ট্রাই কপিং ফাইল, কপি ফাইল। আমি ভিডিওটা পোস্ট করতেছি না, কখন কি আসে মানে যেটা যদি কোনো কিছু আপনি ডিসকাস করি আমি, তো আপনাদের বুঝতে সেটা পরে প্রবলেম হবে। 7 মিনিট 45 সেকেন্ড। তো কন্ট্রোল প্যানেলের একটা কমান্ড, কমান্ড পোর্টের একটা কমান্ড আসে, জাস্ট ওরা অটোমেটিকই কমান্ডটা নিয়ে নেয়, আমাদের কিছুই করতে হয় না, জাস্ট একটু রিফ্রেশ করে দিলে কাজটা তাড়াতাড়ি হয়। কারণ ওরা কমান্ড অটোমেটিক নিয়ে নিছে। এখন এখানে ফিনিশের জায়গা লঞ্চিংয়ের একটা আসবে, তখন লঞ্চ আমরা করবো না। একটু দেখবো এখানে কি আসলো, ইম্পোর্ট। এখানে আমরা ইম্পোর্ট করে দিব, লাইব্রেরি ইম্পোর্ট করে দিব। ইয়েস, লাইব্রেরিটা ইম্পোর্ট হয়ে গেল। রান প্রোটিয়াস 8 আমরা এখনই রান করব না, কারণ এখন রান করলে আমাদের একটু সমস্যা হবে। কারণ যদিও সফটওয়্যারটা আমাদের ক্র্যাক করে নেওয়া, পেইড ভার্সন সফটওয়্যার, আমাদের সফটওয়্যারটা ক্র্যাক করে নেওয়া, তাই আমরা এখন রান করব না। আমরা এখন যাব ক্র্যাকের মধ্যে। ক্র্যাকের মধ্যে যায় এই দুইটা আছে, বিন আর মডিউলস, এই দুটো আমরা কপি করব। এই তো কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখন যাব হলো সি ড্রাইভে গিয়ে আমরা প্রথমে যেটা করবো যে আনহাইডটা আমরা ভিউয়ে যাব। ভিউয়ে যায় এখানে যদি টিক মার্ক না দেওয়া থাকে এখানে টিক মার্ক দিয়ে নিব। তো যাওয়ার পরে আমরা যে প্রোগ্রাম ডেটার মধ্যে আসবো, প্রোগ্রাম ডেটার মধ্যে আসে আমরা এখন ল্যাব সেন্টার ইলেকট্রনিক্সে যাব। ল্যাব সেন্টার ইলেকট্রনিক্সের পরে প্রোটিয়াস 8 প্রফেশনাল। তারপর এখানে লাইব্রেরিতে তো আমাদের লাইব্রেরি দিতে হবে, তো লাইব্রেরি একটু পরে দিয়ে দেখাচ্ছি। এই যে মডিউলস আর কি, মডিউলস আর ওই একটা জিনিস কপি করলাম না, এখানে কি যেন কপি করলাম, একটু দেখাই দিচ্ছি। এখানে কি মডিউলস, এই মডিউলসের কি মডেলসের কয়েকটা ফাইল আমরা জাস্ট কপি করব। কপি করে এইখানে যেটা আছে এখানে জাস্ট পেস্ট করে দিব। এখানে আমরা পেস্ট করে দিব, রিপ্লেস, যাই হোক এখানে পেস্ট করে দিলাম আমরা, এখানে চলে আসলো। তারপরে আর কি দেওয়া লাগতেছে আমাদের এখান থেকে দেওয়া লাগতেছে বিন। তো বিন এখানে আমরা এখন সি প্রোগ্রামের মধ্যে থেকে আমি বিন খুঁজে বের করে নেব। বিন কার মধ্যে থাকলো, তো লাইব্রেরি, তো এর মধ্যে নাই বিন ফাইলটা আমরা খুঁজে নিচ্ছি। ইলেকট্রনিক্স, এখানে প্রোগ্রাম .exe ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স, এখানে হয়তো বিন থাকতে পারে। এই যে এখানে বিন আছে, বিনটা আমরা এখন রিপ্লেস করব। বিন এখানে যে বিনের ফাইলগুলো আছে জাস্ট কপি করব। কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। রিপ্লেস, কন্টিনিউ। তো ফাইলগুলা পেস্ট করে দিলাম, যথেষ্ট। এখানে আমাদের ফাইলগুলা পেস্ট হয়ে গেল। এখন আমাদের লাস্ট স্টেপ যেটা, সেটা হলো আমরা এখন প্রোটিয়াসটা ওপেন করে দেখব। তো প্রোটিয়াস প্রথমবার ওপেন করার জন্য
রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিলাম। ওপেন দিয়ে কি অবস্থা হয় দেখি। রান এস অ্যাডমিনিস্ট্রেটর নেক্সট টাইম থেকে এমনি নর্মালি ওপেন দেখি। ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স এটা ওপেন হওয়ার প্রসেসে। তো এখন আমরা এই যে ইলেকট্রনিক্স এটাই ক্লিক করবো, ক্লিক করে হ্যাঁ এখন চলে আসলো। তো এখন পিক থেকে আমরা এখন দেখি আমাদের আরডিএনইউ লাইব্রেরি সব ঠিকভাবে আসছে না। আরডিএনইউ তো এখানে আমরা আরডিএনইউ পাচ্ছি না, তো আমরা আরডিএনইউ না পেলে আমরা কি করব, এর মধ্যে আরডিএনইউ লাইব্রেরি ছেড়ে দেব। তো এর মধ্যে লাইব্রেরি ছেড়ে দেওয়ার জন্য আমরা আবার সেই ফাইলে ঢুকবো। এই যে আমরা যে ফাইলটা ক্র্যাক করলাম, তো এই দেখুন লাইব্রেরি আরডিএনইউ মানে আরডিএনইউ সহ যত কম্পোনেন্ট আছে লাইব্রেরি আছে এখানে আপনারা সবাই পাবেন। আরডিএনইউ সহ যত কম্পোনেন্ট আছে, তো আমরা এটা অল মানে মার্ক করব করে কপি করার পরে আবার আমরা যাব হলো আপনার এখানে আসবো, আসে আবার এই যে প্রোগ্রাম ডেটা, তারপর এখান থেকে ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স, তারপরে এখানে যাওয়ার পরে আমাদের এই লাইব্রেরি আছে, লাইব্রেরির মধ্যে সম্পূর্ণটা আমরা পেস্ট করবো। পেস্ট করলাম সম্পূর্ণটা পেস্ট হয়ে গেল ইনশাল্লাহ আমাদের লাইব্রেরি। এবার এখন আমরা ওপেন করে দেখব যে আমাদের প্রোগ্রামটা আসছে কি না এর মধ্যে। তো এবার আমরা ওপেন করে দেখি কি হয়। তো ওপেন করার পরে আমরা এখন পিকে ক্লিক করলাম, পিকে ক্লিক করছি, করে এখন আরডিএনইউ লিখবো। আরডিএনইউ ক্লিক করার পরে আমাদের আরডিএনইউ অনু আসলো নাকি, এই তো আরডিএনইউ চলে আসছে। আরডিএনইউ কয়েকটা মডেল, আরডিএনইউ মেগা, মিনি, ন্যানো। আমরা যেটাতে কাজ করব এটা হলো আরডিএনইউ অনু। এই তো এই আরডিএনইউ অনু চলে আসছে, আরডিএনইউ অনু R3, আরডিএনইউ যাই হোক আরডিএনইউ আমরা পেয়ে গেছি। এই তো আরডিএনইউ অনু, জাস্ট এখান থেকে নেওয়ার পরে আমরা আরডিএনইউ অনু R3V1010 এটা হবে আরডিএনইউ অনু R3, এটা নিব। আরডিএনইউ অনু R3 নিয়ে এখানে আমরা আরডিএনইউ মানে বসে যে কোনো লোড দিয়ে আমরা সিমুলেশন করে দেখাতে পারবো। তো ভিডিওটি অনেক লেন্দি হলো, তো লেন্দি হওয়ার জন্য সবার কাছ থেকে ক্ষমা চাইতেছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই। দোয়া করবেন আমার জন্য, আমি যেন সম্পূর্ণটা পর্ব ভালো করে সবাইকে আমি বুঝাইতে পারি। আর আমার একটু কথা বলার সমস্যার কারণে সমস্যাটা আপনারা দেখে নেবেন, জাস্ট শিখবেন। আর মানে ভুল ধরার ইচ্ছা থাকলে ভুল ধরা যায়, যদি শেখার ইচ্ছা থাকে তাহলে শেখা যায়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।